সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর অঙ্ক বইয়ের 48 মানে এই পাতাটা এবং 39 পাতা, এই 49 পাতা, এই দুটো পাতা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। আগেই বলে রাখি, আমরা কিন্তু ছক পূরণ করব না। আগে অঙ্কটা লিখবো, এটা 1, এটা 2, ঠিক আছে, এটা দাগ নম্বর দেওয়া নেই, যখন দাগ নম্বর দেবো না, বইতে যেরকমই আছে সেরকমই করবো, মানে ছক পূরণ করবো না। তাহলে 1, এটা 1 দেবো না, স্টার দেবো, দেওয়া নেই তো কিছু। তাহলে এটা 1, 2, 3, 4, 5, আমরা কিন্তু এই কটা অঙ্কই আজ করব। তাহলে কিন্তু আমরা বলছি আগেই যে এরকম ছক পূরণ করব না। আগে আমরা কি করব, প্রশ্নটা লিখবো, তারপর কিভাবে করতে হয় সেটা দেখাবো। তাহলে এই প্রথম প্রশ্নটা লিখে নিই, এটা কিন্তু দাগ নম্বর দেওয়া নেই, তাহলে এটা আমি স্টার দিয়ে লিখছি। তাহলে আমরা প্রথম প্রশ্নটা লিখে নিলাম, এইবার চলো করা যাক। এইরকমই কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে, এরকম ছক পূরণ করা থাকবে না। তাহলে প্রথম অঙ্কটা করা যাক। কি বলছে, স্টেডিয়ামে, তো মানে কোনো প্রশ্ন, লেখা প্রশ্ন হোক আর যে প্রশ্নই হোক, কিন্তু আগে প্রশ্নটা ভালো করে পড়তে হবে। প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর লুকিয়ে থাকে। তাহলে পড়া যাক। কি বলছে, স্টেডিয়ামে ফুটবল ম্যাচ হচ্ছে, 427 জন লোক খেলা দেখতে এসেছে, বিরতির পরে 212 জন লোক চলে গেল, বিরতির পরে কতজন রইলো? তাহলে এখানে 457 জন লোক খেলা দেখতে এসেছে, ঠিক আছে, কিন্তু 252 জন লোক কি হয়েছে, চলে গিয়েছে। তাহলে এতজন ছিল, তার মধ্যে এতজন চলে গিয়েছে, মানে কি কমে যাবে। তোমাদের বাড়ি 5 জন এসেছিল, তার মধ্যে 2 জন চলে গিয়েছে, তাহলে কি হবে, কমে যাচ্ছে। তাহলে এখানেও তাই, 427 জন লোক খেলা দেখতে এসেছিল, তার মধ্যে এত মানে 212 জন লোক চলে গিয়েছে, তাহলে কি হবে, কমে যাবে। তাহলে কমে যায় কোন অঙ্কে, বিয়োগ অঙ্কে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, কমে যায় বিয়োগ অঙ্কে আর বেড়ে যায় যোগ অঙ্কে। পরিষ্কার? বলছে এতজন লোক এসেছিল খেলা দেখতে, কিন্তু তার মধ্যে এতজন লোক চলে গিয়েছে, তাহলে কি হবে, কমে যাবে। তাহলে এই দুটো আমি কি করব, কমে যাবে বলে বিয়োগ করব। তাহলে বিয়োগই করব। তাহলে প্রথমে কত লিখবো, 427, আর এর তলায় কত লিখবো, 212। পরিষ্কার? আর কি করবো, এই দুটো কমে যাবে, তো এতজন এসেছিল এতজন চলে গেছে, তাহলে কমে যাচ্ছে, তাহলে কি করতে হবে, বিয়োগ। তাহলে বিয়োগ কোন দিক থেকে করতে হয়, এই দিক থেকে। তাহলে করতে হবে, যখন আমি গোল দিই, তাহলে প্রথমে এই লাইনটা, তাহলে 7 থেকে 2 বাদ দিলে কত হয়, 5। পরিষ্কার? এরপরের লাইন কোনটা, এইটা। তাহলে এইটা করতে হবে যখন গোল, তাহলে 2 থেকে কত বাদ, 1, তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হয়, 1 হয়। এবার এই লাইনটা হয়ে গেল। এবার এই লাইনটা, তাহলে 4 থেকে কত বাদ, 2, তা 4 থেকে 2 বাদ দিলে কত হয়, 2 হয়। তাহলে কত হলো এটার উত্তর, 215। তাহলে উত্তরটা কি লিখবে, এই কতর জায়গায় উত্তর বসিয়ে দেবে। বারবার বলছি কি লিখতে হবে, কতর জায়গায় বেশিরভাগ সময় উত্তর লিখতে হয়, বেশিরভাগ সময়। তাহলে কি লিখবো, বিরতির পরে 215 জন রইলো, এইটাই লিখবে উত্তর। তাহলে এটা তো বোঝা গেল। এইবার এই একের দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। এবার এটা নেওয়া যাক, তারপর এইবার দাগ নম্বর দিয়ে দিয়ে করবো। তাহলে এটা মুছে দিলাম, পরেরটা নেওয়া যাক। তাহলে আমরা একের দাগের প্রশ্নটা লিখে নিলাম। এবার চলো পড়া যাক। কি বলছে, আমরা স্কুল থেকে দীঘা বেড়াতে যাচ্ছি, সকালের ট্রেনে 221 জন এবং দুপুরের ট্রেনে 172 জন যাচ্ছে, কোন ট্রেনে কত বেশি জন যাচ্ছে হিসাব করি। তাহলে এখানে কি বলা আছে দেখো, এখানে এই কোন ট্রেন, এই উত্তরটা তোমরা তো দিতে পারবে। দেখো এখানে সকালের ট্রেনে কত, 221 জন, আর দুপুরের ট্রেনে কত, 172 জন, মানে বেশি কোনটা, এটা বেশি না এটা বেশি। প্রথম উত্তরটা জিজ্ঞেস করে যে কোন ট্রেনে, তাহলে দুপুরের ট্রেনে এত আর সকালের ট্রেনে এত, তাহলে এই দুটোর মধ্যে বেশি কোনটা, বেশি এইরকম ভাবে চেক করতে হয়। 2, 2, 1, আর এখানে কত, 1, 7, 2। পরিষ্কার? এইবার এই দুটোর মধ্যে বেশি কোনটা, সবসময় এই দিক থেকে যোগ করতে হয়। তাহলে প্রথমে এইটা লক্ষ্য করো, দেখো 2 আর 1 বড় কোনটার মধ্যে, 2 আর 1 এর মধ্যে বড় কোনটা, 2 বড়, তাহলে এইটা বড়। পরিষ্কার? তাহলে এইটা বড়, তাহলে এই 221টা বড়। তাহলে 221 মানে কোনটা, সকালে। তাহলে এই একটা উত্তর পেয়ে গেলাম, কি সকালের ট্রেনে বেশি জন লোক যাচ্ছে। এইবার এই কত বেশি যাচ্ছে, এটা আমরা কিভাবে পাবো, দেখো এখানে বেশি কম, এটা কি বেশি, কোনো অঙ্কে যদি বেশি কম ছোট বড় এই সব বলা থাকে, তাহলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। এটা মনে রাখবে, কোনো অঙ্কে যদি বেশি কম ছোট বড় বলা থাকে, কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে এই দুটো আমি কি করব, বিয়োগ করব। কোন ট্রেনে, এটা তো দেখে বুঝতে পারলাম যে এইটা বড়, ওই জন্য আমি বলে দিলাম সকালের ট্রেনে যাচ্ছে। এইবার এখানে কি বলা আছে, বেশি, তাহলে বেশি কম ছোট বড় এইগুলো বলা থাকলে কি করতে হয়, আমার বিয়োগ করতে হয়। তাহলে এই দুটো আমি কি করব, বিয়োগ করব। তাহলে এইটা আমি মুছে দিলাম। তাহলে বিয়োগ করতে হবে যখন লিখি, তাহলে কত লিখবো, 2, 2, 1, আর এর নিচে কত লিখবো, 1, 7, 2। আর এই দুটো কি করব, এই বেশি কম বলা, বেশি বলা আছে তো, তাহলে কি করব, বিয়োগ করব। বেশি কম ছোট বড় এইগুলো বলা থাকলে কি করতে হয়, বিয়োগ করতে হয়। এবার বিয়োগ কোন দিক থেকে করতে হয় তোমরা অলরেডি জানো, এই দিক থেকে। তাহলে প্রথমে এই লাইনটা করতে হবে যখন গোল দিই। এবার এই জায়গাটা কিন্তু আমি বারবার বলি যে এখানে দেখো এটা বিয়োগ অঙ্ক, তাহলে উপরে 1 নিচে 2, তাহলে উপরে কি ছোট হয়ে গেছে, তাহলে কত ধরতে হবে, বিয়োগ অঙ্ক উপরে ছোট হয়ে গেলে 1 ধরতে হয়। বিয়োগ অঙ্ক উপরে ছোট হয়ে গেলে কত ধরতে হয়, 1 ধরতে হয়। তাহলে এটা কত, 1, 10, 1, 11, তাহলে 11 থেকে 2 কি করব, বিয়োগ করব।
তাহলে 11 থেকে 2 বাদ দিলে কত হয়? 9। এগুলো ধরে নিচ্ছি তোমরা জানো 11 থেকে 2 বাদ দিলে কত হয়? 9 হয়। ওই জন্য কিন্তু আমি আর বললাম না। তাহলে 11 থেকে 2 বাদ দিলে কত হয়? 9 হয়। তাহলে এখানে লিখে দিলাম, লাইট ছিল বোঝা যাচ্ছে না, ওই জন্য ধারে দিলাম, পরিষ্কার। 11 থেকে 2 বাদ দিলে কত হয়? 9। এবার এই একটা এর সাথে কি হয়? এই কোনাকুনি যোগ হয়। তাহলে 7 আর এই এক যোগ করলে কত হয়? 8। এখানটার সাথে এখানে যেটা ধরবো সেটা যোগ হয়, তাহলে 1 আর এই 7, 7 আর 1 8 লিখলাম। তাহলে এইবার এই লাইনের পরে কোন লাইন? এইটা করতে হবে, তাহলে গোল দিই। এই জায়গাটায় কিন্তু লক্ষ্য করার জিনিস, দেখো এখানে এই 7 কিন্তু এখন আর নেই, কত? 8। তাহলে 2 আর কত? 8। তাহলে উপরে কি আবার ছোট হয়ে গেছে, তাহলে আবার কত ধরতে হবে? 1 ধরতে হবে। উপরে ছোট হয়ে গেলে এই বিয়োগ অঙ্কে কত ধরবে? 1। তাহলে এটা কত? 1 10 2 12, 12 থেকে কত বাদ? 8। তাহলে 12 থেকে 8 বাদ দিলে কত হয়? 12 থেকে 8 বাদ দিলে কত হয়? 4 হয়। এটা ধরে নিচ্ছি তোমরা জানো, আর যদি না জানো আমার বিয়োগ অঙ্ক প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। 12 থেকে 8 বাদ দিলে কত হয়? 4। এবার এই একটা কি হয়? এখানে যোগ হয়, তাহলে 1 আর এই 1 যোগ করলে কত হয়? 2। এটা কেটে লিখে দিলাম, 1 আর 1 যোগ করলে কত হয়? 2। 1 আর এই 1 কত? 1 আর 1 এর 2, ওই জন্য 2 লিখলাম। এবার এই লাইনটার পরে কোন লাইন হয়? এইটা। তাহলে এইটা হবে যখন গোল দিই, তাহলে 2 থেকে 2 আমি কি করব? বাদ দেবো। 1 কিন্তু আর নেই, 2 থেকে 2 বাদ দিলে কত হয়? 0। এবার তোমরা জানো এ সাইডে শূন্যর দাম নেই, তাহলে কত উত্তর? 49। তাহলে কি লিখবো? কোন ট্রেন মানে কি? সকালের ট্রেন। কোন ট্রেনে বেশি যাচ্ছে? সকালের ট্রেন, এটা তো জানলাম। তাহলে এখানে কোনের জায়গায় কি লিখবো? সকালের ট্রেনে। এই ট্রেন তো দেওয়া আছে, তাহলে এখানে লিখবো সকালের ট্রেনে কত, মানে এটা কত? 49। তাহলে 49 জন, 49 জন বেশি যাচ্ছে। তাহলে এইটাই লিখবে। কি লিখবে উত্তর? সকালের ট্রেনে 49 জন বেশি যাচ্ছে। তোমার নিজের ভাষায় একটু সাজিয়ে লিখে নেবে। কি লিখবে? সকালের ট্রেনে 49 জন বেশি যাচ্ছে। তাহলে এটা আর লিখে নেবে, আমি কিন্তু লিখছি না। তাহলে এবার দুয়ের দাগটায় যাওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে দুইয়ের দাগের প্রশ্নটা আমরা লিখে নিলাম। এবার চলো পড়া যাক কি বলছে। হুগলির পহলমপুর গ্রামে 285টি পাকা বাড়ি আছে। পাকা বাড়ি মানে ছাদ দেওয়া বাড়ি। ওখানে কাঁচা বাড়ি, কাঁচা বাড়ি মানে যেখানে ছাদ দেওয়া হয় না, মানে টালির বাড়ি, তারপর টিনের বাড়ি, এইসব ধরতে পারো বোঝার সুবিধার্থে। তাহলে কি বলছে? 285টি পাকা বাড়ি আছে, ওখানে কাঁচা বাড়ি আছে 343টি। পরিষ্কার। ওই গ্রামে কোন বাড়ি কত বেশি আছে হিসাব করে। তাহলে কোন বাড়ি, কোন বাড়ি আর কি চেয়েছে? বেশি। তাহলে কোন বাড়ি বেশি আছে? দেখো এখানে এই দুটোর মধ্যে কোনটা বেশি আছে। আগের বার বলেছিলাম চেক করতে হয় কিভাবে, এইভাবে তলায় তলায় লিখবে। তাহলে এখানে দেখো কোন দিক থেকে চেক করতে হয়? এই দিক থেকে। তাহলে প্রথমে আমি এই দুটো গোল দেবো। তাহলে 2 আর 3 এর মধ্যে বড় কে? 3 বড়, তাহলে এইটা আমার বড়। তাহলে এইটা বড়, এইটা মানে কি? 343 মানে কি? কাঁচা বাড়ি। তাহলে এইটা বোঝা গেল। তাহলে কোনটা বড় কিভাবে চেক করতে হয় শিখে গেলে। তাহলে কি? কাঁচা বাড়ি বেশি আছে। পরিষ্কার। এইবার এই কত বেশি আছে এই প্রশ্নের উত্তরটা পাবো কিভাবে? এই বেশি কম বলা থাকলে, বেশি কম ছোট বড় এইসব বলা থাকলে কি করতে হয়? তোমাদের অনেকবার বলেছি কি করতে হয়? বিয়োগ। তাহলে এই দুটো বিয়োগ করব। পরিষ্কার। কোন বাড়ি বেশি আছে এটা তো জানলাম, কি কাঁচা বাড়ি বেশি আছে, তাই তো? এবার এই কত বেশি এইটা পাবো কিভাবে? বেশি কম ছোট বড় এইগুলো বলা থাকলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। পরিষ্কার। এই বিয়োগ করতে হবে, ওই জন্য এই বিয়োগ দিয়ে দিয়েছি। পরিষ্কার। তাহলে এই দুটো আমি কি করব? বিয়োগ করব। এবার প্রশ্ন হলো বিয়োগ কোনটা থেকে কোনটা করব। এইটা মনে রাখবে সবসময়, বিয়োগ সবসময় বড় থেকে ছোটটার করতে হয়। তুমি দুটো জাম থেকে 3টে জাম দিতে পারবে না। তুমি সাধারণভাবে ভেবে দেখো, তোমার কাছে ধরো 2 টাকা আছে, তুমি 3 টাকা খরচা করতে পারবে? পারবে না। এখানেও তাই। তাহলে বিয়োগ মানে সবসময় বড়টা থেকে ছোটটা বাদ দিতে হবে। তাহলে এখানে বড় কোনটা? একটু আগে দেখালাম তোমাকে, এইটা। তাহলে এইটা সবসময় কোথায় থাকবে? উপরে থাকবে। বিয়োগ অঙ্কে সবসময় বড়টা কোথায় থাকে? উপরে। তাহলে এইটা তো বড়, একটু আগেই দেখলাম। তাহলে এইটা কি হবে? উপরে থাকবে। তাহলে কি লিখবো? 3 4 3। পরিষ্কার। এইটা তো উপরে থাকলো, আর নিচে কোনটা থাকবে? এইটা। 2 8 5। আর কি করবো? দুটো বিয়োগ করবো। কেন? এই বেশি বলা আছে তো। বেশি কম বলা থাকলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। কি বললাম এখানে আরেকবার বলি, দুটো তো বিয়োগ করতে হবে বুঝতে পারলাম, কিন্তু কোনটা থেকে কোনটা বিয়োগ করবো? বিয়োগ অঙ্কে সবসময় বড়টা কোথায় থাকে? উপরে। তাহলে বড় কোনটা? একটু আগেই তোমাকে দেখালাম, এইটা। ওই জন্য এইটা কোথায় হয়েছে? উপরে হয়েছে। পরিষ্কার। আর তার নিচে তো এইটা হবে, এইটা নিয়ে নিলে এইটা পড়ে আছে, তাহলে এর নিচে এইটা হবে। পরিষ্কার। এবার বিয়োগ কোন দিক থেকে করতে হয় তোমরা অলরেডি জানো, এই দিক থেকে। তাহলে এই দিক থেকে করতে হবে যখন আমি গোল দিই এটা। দেখো এখানে 3 আর এখানে 5, বিয়োগ অঙ্ক। তাহলে উপরে ছোট হয়ে গেছে, তাহলে কত ধরতে হবে? 1 ধরতে হবে। ধরলাম 1। উপরে ছোট হয়ে গেলেই কত ধরতে হবে? 1। তাহলে এটা কত? 13। 1 10 3 13। তাহলে 13 থেকে 5 বাদ দিলে কত হয়? 13 থেকে 5 বাদ দিলে 8 হয়। বিয়োগ তোমরা ধরে নিচ্ছি কিন্তু জানো, ওই জন্য আমি ডিটেলসে বলছি না। 13 থেকে 5 বাদ দিলে কত হয়? 8। এবার এই একটা এখানে কি হয়? যোগ হয়। তাহলে 8 আর এই 1 যোগ করলে কত হয়? 8 আর 1 9। তাহলে এইটা হলো। এইবার এই লাইনটার পরে কোন লাইন হয়? এই লাইন। তাহলে করতে হবে যখন গোল দিই,
এখানে কিন্তু 8 আর নেই, কত আছে 9। তাহলে ওপরে দেখো 4 আর নিচে কত 9, বিয়োগ অঙ্ক ওপরে ছোট হয়ে গেছে, তাহলে আবার কত ধরতে হবে 1। উপরে বিয়োগ অঙ্কে ছোট হয়ে গেলে কত ধরবো 1, পরিষ্কার। তাহলে এটা কত 1 10 4 14, তাহলে 14 থেকে 9 বাদ দাও, 8 কিন্তু আর নেই। 14 থেকে 9 বাদ দিলে কত হয় 5, 14 থেকে 9 বাদ দিলে কত হয় 5। আর যদি না জানো দাগ কেটে কেটে করবে। 14 থেকে 9 বাদ দিলে কত হয় 5। এবার তোমরা জানো এই একটাই কোনাকুনি যোগ হয়, তাহলে 1 আর এই 2 যোগ করলে কত হয় 2 আর 1 3। তাহলে এর পরের লাইন কোনটা এইটা, তাহলে এইটা করতে হবে যখন গোল দিই। তাহলে 3 থেকে 3 কি করব বিয়োগ করব, 2 কিন্তু এখন আর নেই, তাহলে 3 থেকে 3 বাদ দিলে কত হয় 0, মিলে গেলে 0 হয়, বিয়োগ অঙ্কে তোমাদের আমি বলেছিলাম। তাহলে এ সাইডে শূন্যর দাম আছে, কোনো সংখ্যা না থাকলে নেই। তাহলে এটা কত, এটার উত্তর কত 58, 5 10 8 58। তাহলে কি লিখবো, কোন বাড়ি, এইটা তো আমি প্রথমেই বলে দিলাম কি কাঁচা বাড়ি। তাহলে কাঁচা বাড়ি 58, এইটা 5 10 8 58। তাহলে একটু সাজিয়ে লিখবে, কাঁচা বাড়ি 58 বেশি আছে। ভাল লাগছে শুনতে, ভাল লাগছে না, তাহলে কি লিখবে 58টি কাঁচা বাড়ি বেশি আছে। তাহলে একটু সাধারণ ভাষায়, তার মানে তোমার যেটা ভালো লাগে সেইটাই লিখবে, তোমার একটু গুছিয়ে লিখতে হবে। তাহলে 58টি কাঁচা বাড়ি বেশি আছে, পরিষ্কার। তাহলে দুয়ের দাগটা বোঝা গেল। এইবার আমরা এই 49 পৃষ্ঠারে এই 3 4 5 এই তিনটে অঙ্ক নিয়ে আলোচনা করবো, আজকের লাস্ট অঙ্ক এই তিনটে। তাহলে আমরা প্রশ্নটা আগে লিখে নিই। তাহলে 3-এর দাগের প্রশ্নটা আমি লিখে নিলাম। তাহলে আমরা 3-এর দাগের প্রশ্নটা লিখে নিলাম। এবার চলো পড়া যাক কি বলছে। হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকাল ছাড়লো। এই লোকাল মানে একটা ট্রেনের নাম, লোকাল ট্রেন, এটা একটা ট্রেনের ভাগ বলতে পারো। লোকাল ট্রেন, ফার্স্ট ক্লাস ট্রেন, এক্সপ্রেস ট্রেন, এইগুলো একটা নাম। তোমরা শিয়ালদায় গেলে কিংবা কলকাতায় গেলে জানতে পারবে যে শিয়ালদা লোকাল, হাসনাবাদ লোকাল, বারাসাত লোকাল। এই লোকাল মানে একটা ট্রেনের তো মানে ধরন জানতে পারো, ট্রেনের ভাগ একটা, এইটাই ধরে রাখো। কি বলছে, হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকাল ছাড়লো, মানে ট্রেন ছাড়লো। লোকাল মানে এখানে ট্রেনই ধরে নাও, অত ডিটেলসে যেতে হবে না। তাহলে কি হাওড়া স্টেশন থেকে কাটোয়া ট্রেন ছাড়লো, কাটোয়া লোকাল ছাড়লো। 522 জন যাত্রী আছে। 522 জন কি আছে, যাত্রী। যাত্রী মানে লোক আছে ওখানে। তো মানে যারা ট্রেনে চড়ে, ধরো তুমি বাসে চড়ছো, তাহলে তোমাকে কি বলা হবে, যাত্রী বলা হবে। ট্রেনে চড়ছো মানে যারা কোনো গাড়িতে ওঠে তাদেরকে কি বলা হয়, যাত্রী বলা হয়। আর যে চালায় তাকে কি বলা হয়, ড্রাইভার, পরিষ্কার, বা চালক বলা হয়। এগুলো তো জানো। তারপর কি বলছে, ব্যান্ডেলে 158 জন নেমে গেলেন, এখন ট্রেনে কতজন যাত্রী রইল। তাহলে কি বলছে আরেকবার পড়া যাক প্রশ্নটা ভালোভাবে। হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকাল ছাড়লো, 522 জন যাত্রী আছে, ব্যান্ডেলে 158 জন, এই 158 জন নেমে গেলেন, এখন ট্রেনে কতজন যাত্রী রইল। তাহলে ছিল কত 522, কিন্তু নেমে গেলে 158। তাহলে নেমে গেলে কি হবে, কমে যাবে। তাহলে কমে গেলে কি করতে হয়, একটু আগেই আমি জানলাম, কমে গেলে কি করতে হয়, বিয়োগ করতে হয়। আর বেড়ে গেলে যোগ। 522 জন ছিল, তার তো 158 জন কি হয়েছে, নেমে গিয়েছে। তাহলে নেমে গেলে কি হবে, ট্রেন থেকে কমে যাবে। ট্রেনে অনেক লোক ছিল, তার থেকে যদি 5 জন নেমে যায় তাহলে ভিড় কমে যায়। ভিড় কমে যাবে মানে যাত্রী কমে যাওয়া। 522 জন ছিল, তার থেকে এতজন নেমে গেছে, তাহলে কি হবে, কমে যাবে। তাহলে কমে গেলে কি করতে হয়, বিয়োগ। তাহলে এই দুটো আমি কি করব, বিয়োগ করব। তাহলে কি লিখবো, 522 আর এর তলায় কত লিখবো, এইটা 158। এবার তুমি প্রশ্ন করতে পারো যে এখানে আমি এই 522টা উপরে রাখলাম কেন। 522টা দেখো এখানে বড়, তাহলে বিয়োগ অঙ্কে সবসময় বড়টা কোথায় রাখতে হয়, উপরে রাখতে হয়। এটা কিন্তু মারাত্মক জিনিস, মনে রাখতে হবে। বিয়োগ অঙ্কে সবসময় বড়টা কোথায় রাখতে হয়, উপরে রাখতে হয়, পরিষ্কার। বড় ক্লাসে তোমরা জানবে, যদিও বা মানে বড় ক্লাসে তো মানে ওই সংখ্যা রেখা দিয়ে আছে, ওগুলো তোমাদের এখন জানার দরকার নেই। তাহলে বিয়োগ অঙ্কে সবসময় বড়টা কোথায় রাখতে হয়, উপরে রাখতে হয়। এবার বিয়োগ কোন দিক থেকে করতে হয়, এই দিক থেকে। তাহলে করতে হবে যখন গোল দিই। তাহলে এখানে কত 2 আর এখানে কত 8, তাহলে উপরে কি ছোট হয়ে গেছে, তাহলে ছোট হয়ে গেলে কত ধরতে হয়, উপরে ছোট হয়ে গেলে কত ধরতে হয়, বিয়োগ অঙ্কে 1। তাহলে এখানে 1 ধরবো। তাহলে এটা কত, 1 10 2 12। তাহলে 12 থেকে 8 কি করব, বিয়োগ করব। তাহলে 12 থেকে 8 বাদ দিলে কত হয়, 4 হয়। আমি ধরে নিচ্ছি কিন্তু বিয়োগ তোমরা জানো, এই সব বিয়োগ, ওই জন্য আমি ডিটেলসে বলছি না। আর যদি না জানো আমার প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। তাহলে 12 থেকে 8 বাদ দিলে কত হয়, 4, পরিষ্কার। এবার এই একটা এখানে কি হয়, যোগ হয়। তাহলে 5 আর এই 1 যোগ করলে কত হয়, 5 এর আগে 6। তাহলে এর পরের লাইন কোনটা, এইটা। তাহলে এইটা করতে হবে যখন গোল দিই। দেখো এখানে, এখানে কত 2 আর এখানে 6, 5 কিন্তু আর নেই। তাহলে 2 আর এখানে 6, তাহলে উপরে কি আবার ছোট হয়ে গেছে, তাহলে আবার কত ধরবো, 1। তাহলে কত, এটা 1 10 2 12। তাহলে 12 থেকে কত বাদ, 6। তাহলে 12 থেকে 6 বাদ দিলে কত হয়, 6 হয়, পরিষ্কার। এবার এই একটার সাথে কি হয়, যোগ হয়। তাহলে 1 আর এই 1 যোগ করলে কত হয়, 2। কেটে 2 লিখছি, এই 1 কিন্তু আর নেই, 1 আর 1 2, পরিষ্কার। তো কোন একটা যোগ হয়। তাহলে এর পরের লাইন কোনটা, এইটা। এটা করতে হবে যখন গোল দিই। এবার এখানে কত 5, 5 আর নিচে 2, তাহলে উপরে বড়, উপরে বড় হলে 1 ধরতে হয় না, উপরে
ছোট হলে 1 ধরতে হয়। তাহলে 5 থেকে 2 বাদ দিলে কত হয়? 3 হয়। পরিষ্কার? তাহলে এটার উত্তর কত? 364। তাহলে এখানে উত্তরটা কি লিখবো? এখন ট্রেনে 364 জন যাত্রী রইল। এই কত জায়গায় উত্তর বসিয়ে দেবে, কিংবা তুমি খাটিয়েও লিখতে পারো মানে নিজের ভাষায়। তাহলে কি লিখবে? শুধু এইটুকু করবে পরীক্ষায়, আর শেষে উত্তরটা নিচে লিখে দেবে কি এখন ট্রেনে 364 জন যাত্রী রইল। পরীক্ষার সময় কিন্তু এইভাবেই করতে হবে। তাহলে বোঝা গেল কি জন্য বিয়োগ করলাম। কমে গেলে বিয়োগ করতে হয়। আর কি, কোনো অঙ্কে ছোট বড় কম বেশি বলা থাকলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে এটা মুছে দিলাম, 4-এর দাগটা যাওয়া যাক। তাহলে 4-এর দাগের অঙ্কটা আমরা লিখে নিলাম। এবার চলো পড়া যাক। কি বলছে? অয়ন 201টি স্ট্যাম্প, স্ট্যাম্প মানে এই যে স্টিকার ধরে নাও, স্ট্যাম্প মানে স্টিকার, ওই হাতে মারতে হয়, তোমরা জানো অলরেডি অনেকে। তাহলে ওইটাই ধরে নেবে, এখানে এই স্ট্যাম্প মানে স্টিকারই ধরবে। তাহলে কি বলছে? অয়ন 201টি স্ট্যাম্প জমিয়েছে, তার থেকে 108টি স্ট্যাম্প অনিতাকে দিল। এখন অয়নের কাছে কটি স্ট্যাম্প আছে? তাহলে দেখো, এখানে 201টি স্ট্যাম্প ছিল বা স্টিকার ছিল, 201টা স্টিকার ছিল, কিন্তু 108টা দিয়ে দিয়ে, ধরো তোমার কাছে 3টে লজেন্স আছে, তার মধ্যে তুমি 2টো লজেন্স তোমার বন্ধুকে দিয়ে দিও। তাহলে কি হচ্ছে? তোমার কাছে কটা আছে? একটা। তাহলে আগে ছিল কটা? 3টে। আর এখন আছে কটা? একটা। তাহলে কি হচ্ছে? কমে যাচ্ছে। তাহলে কমে গেলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। আর যদি না বুঝতে পারো, এইভাবে ধরবে। ধরো তোমার কাছে 201টা লজেন্স আছে, তা তুমি কাউকে 100টা লজেন্স দিয়ে দিয়েছো, তাহলে কি হবে? তোমার কাছে লজেন্স কমে যাবে। তাহলে কমে গেলে কি করতে হয়? বিয়োগ। তাহলে এই দুটো আমি কি করব? বিয়োগ করব। বুঝতে পারোনি? আরেকবার বলে দিই। কোনো অঙ্কে কমে গেলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। 201টা স্টিকার ছিল তোমার কাছে, তাহলে তোমার বন্ধুকে তুমি যদি 108টা স্টিকার দিয়ে দাও, তোমার কাছে কি হবে? কমে যাবে। তাহলে কমে গেলে কি করতে হয়? বিয়োগ। এইবার বুঝতে পেরেছো? ধরে নিচ্ছি। তাহলে এই দুটো কি করব? বিয়োগ করব। কেন করব? দুটো দিয়ে দিলে কি হবে? কারো কাছে দিয়ে দিলে কি হবে? স্ট্যাম্প তো কমে যাবে, ওই জন্য এখানে কমে যাচ্ছে বলে আমি কি করব? বিয়োগ করব। তাহলে 201 থেকে 108 কি করব? বিয়োগ করব। তাহলে লিখি। তাহলে 201, আর এর নিচে কত লিখবো? 108। পরিষ্কার? আর কি করতে হবে? বিয়োগ করতে হবে। কেন? 201টা স্ট্যাম্প ছিল, কিন্তু তার মধ্যে যদি 108টা স্ট্যাম্প তুমি দিয়ে দাও, তাহলে কি হবে? তোমার কাছে কমে যাবে। তাহলে কমে গেলে কি করতে হয়? বিয়োগ। ওই জন্য বিয়োগ করতে হবে। পরিষ্কার? আর বিয়োগ কোন দিক থেকে করতে হয়? এইদিকে, তোমরা জানো অলরেডি। তাহলে আমি গোল করতে হবে, প্রথমে যখন করতে হবে তখন গোল দিই। এটা গোল কিন্তু তোমরা দেবে না, আমি বোঝানোর সুবিধার্থে দিচ্ছি। তাহলে এখানে কত? 1, আর এখানে 8। বিয়োগ অঙ্ক, তাহলে উপরে ছোট হয়ে গেছে, তাহলে কত ধরতে হবে? 1 ধরলাম। উপরে ছোট হয়ে গেলে এই বিয়োগ অঙ্কে কত ধরতে হবে? 1। তাহলে এটা কত? 1 10 1 11। তাহলে 11 থেকে 8 বাদ দিলে কত হয়? 3 হয়। 11 থেকে 8 বাদ দিলে কত হয়? দেখা যাচ্ছে না এখানে লাইটের জন্য, নিচেই দিলাম একটু। পরিষ্কার? তাহলে 11 থেকে ধারেই দিই। তাহলে 11 থেকে 8 বাদ দিলে কত হয়? 3 হয়। এখানে বোঝা যাচ্ছে না দিলে, ওই জন্য ধারে দিয়ে যায়। 11 থেকে 8 বাদ দিলে কত হয়? 3। পরিষ্কার? এবার এই একটা এখানে কি হয়? যোগ হয়। তাহলে 1 আর এই শূন্য যোগ করলে কি হয়? তোমরা ছোটবেলায় শিখেছো, এক কোন সংখ্যার সাথে শূন্য যোগ করলে যা থাকে তা। 1 আর শূন্য যোগ করলে কত হয়? 1 কি হয়? 1 আর শূন্য যোগ করলে কত হয়? 1 হয়। তাহলে কেটে কত লিখলাম? 1। তাহলে এরপরে কোনটা? এই লাইনটা করতে হবে। তাহলে করতে হবে যখন গোল দিই। এবার দেখো, এখানে 1 হলো কেন? বোঝা গেছে? বুঝতে পারো না? আরেকবার বলে দিই। 1 আর এইটা তো যোগ করতে হবে, তাহলে 1 আর শূন্য যোগ করলে কত হয়? 1 হয়। ওই জন্য 1 দিলাম। পরিষ্কার? এবার দেখো, উপরে কত? শূন্য, আর নিচে 1। তাহলে উপরে তো ছোট হয়ে গেছে, তাহলে উপরে ছোট হয়ে গেলে কত ধরতে হয়? 1 ধরতে হয়। ধরলাম 1। তাহলে কত? এটা 1 আর শূন্য কত হয়? 10 হয়। 1 আর শূন্য কত হয়? 10। 10 থেকে শূন্য কিন্তু আর নেই, এখানে কত? 1। তাহলে 10 থেকে একবার দিলে কত হয়? 9 হয়। 10 থেকে একবার দিলে কত হয়? 9। পরিষ্কার? এবার এর পরের লাইন কোনটা? এইটা। তাহলে এইটা কি হবে? এখানে যোগ হবে। তাহলে 1 আর এই 1 কি হবে? যোগ হবে। তাহলে 1 আর 1 2। পরিষ্কার? তার মানে এই কোণারটা এর সাথে যোগ হয়। তাহলে 1 আর এই 1 যোগ করলে কত হয়? 2। তাহলে এবার এর পরে কোনটা? এই লাইনটা। তাহলে করতে হবে যখন গোল দিই। তাহলে এখানে কত? 2, আর এখানে কত? 2। তাহলে 2 থেকে 2 আমি কি করব? বিয়োগ করব। তাহলে 2 থেকে 2 বাদ দিলে কত হয়? 0 হয়। দুটো দাগ থেকে যদি আমি দুটো দাগই কেটে দিই, তাহলে কটা হবে? আর একটাও নেই, তাহলে কিছু না থাকলে কত? 0। তাহলে এটার উত্তর কত? এ সাইডে শূন্যর দাম নেই। তাহলে এটার উত্তর কত? 93। তাহলে কি লিখবে? উত্তরটা নিজের ভাষায় লিখবে। অয়নের কাছে 93টি স্ট্যাম্প আছে, তোমার নিজের ভাষায় লিখবে। বা অয়নের কাছে 93টি স্ট্যাম্প থাকবে, তার মানে তোমার নিজের ভাষায় একটু ভালো ভাষায় লিখবে। তাহলে পরিষ্কার? তাহলে উত্তর কিন্তু আমি আর লিখছি না, যে কটা অঙ্ক বললাম একটাও কিন্তু উত্তর আমি লিখছি না। তাহলে কি শেষে লিখে নেবে? অয়নের কাছে 93টি স্ট্যাম্প আছে। পরিষ্কার? 4-এর দাগটা 5-এর দাগ নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে 5-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এইটাই আজকের লাস্ট অঙ্ক। কি বলছে? কাশিম চাচা পানের বরজ থেকে 600টি পান তুলেছেন। এই বরজ মানে এখন তোমরা ছোট ক্লাসে ধরে নাও খ্যাত, আর কিছু ধরতে হবে না, ছোট ক্লাসে ধরে নেবে খ্যাত। তাহলে কি?
কাশিম চাচা পানের ক্ষেত থেকে 600টি পান তুলেছেন। বইয়ের ভাষায় পড়ি। বরজ মানে তাহলে ছোট ক্লাসে তোমরা খ্যাত হিসেবে ধরে নাও, বড় ক্লাসে কি হয় সেটা আমি বুঝিয়ে দেবো কোনে। তাহলে কি বলছে, কাশিম চাচা পানের বরজ থেকে 600টি পান তুলেছেন, 308টি দোকানিকে দিয়েছেন। এখন কাশিম চাচার কাছে কটি পান রইল? তাহলে প্রথমে দেখো এখানে কি বলছে, 600টি পান তুলেছে কিন্তু 308টি পান দিয়েছে। তাহলে তোমার কাছে ধরো 600 লজেন্স আছে, তার মধ্যে তুমি 300 লজেন্স কাউকে দিয়ে দেবে, তাহলে কি হবে, কমে যাবে। তাহলে কমে গেলে কি করতে হয়, বিয়োগ করতে হয়। এটা কিন্তু বারবার বলছি, কমে গেলে কি করতে হয়, বিয়োগ, আর বেশি হলে যোগ। 600টি পান তুলেছে ঠিক আছে, কিন্তু 308টা পান কি হয়েছে, দিয়েছে। তাহলে দিয়ে দিলে কি হবে, কমে যাবে। তাহলে কমে গেলে কি করবো, এই দুটো বিয়োগ করবো। তাহলে কমে গেলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে 600 বিয়োগ 308, তাহলে এখানে কি লিখবো, 600, আর এর নিচে কত লিখবো, 308। আর এই দুটো কি করব, এতটা পান তুলেছে তার মধ্যে এত পান দিয়েছে, তাহলে দিয়ে দিলে কি হবে, কমে যাবে। তাহলে কমে গেলে কি করতে হয়, বিয়োগ। পরিষ্কার। এবার বিয়োগ তোমরা কিভাবে করতে হয় অলরেডি জানো। তাহলে আমি করতে হবে কোন দিক থেকে করতে হয়, এই দিক থেকে। তাহলে করতে হবে যখন গোল দিই একটা একটা করে এই দিক থেকে করতে হয়, ওই জন্য প্রথমটাই গোল দিলাম। উপরে 0 আর নিচে 8, বিয়োগ অঙ্ক। তাহলে উপরে কি ছোট হয়ে গেছে, তাহলে কত ধরতে হবে, 1। তাহলে এটা কত, 1 আর 0 কত, এটা 10। তাহলে 10 থেকে 8 কি করবো, বিয়োগ করবো। তাহলে 10 থেকে 8 বাদ দিলে কত হয়, 2 হয়। এগুলো কিন্তু মুখে মুখে করা উচিত। 10 থেকে 8 বাদ দিলে কত হয়, 2। এবার এই একটার সাথে কি হয়, যোগ। তাহলে 1 আর এই 0 যোগ করলে কত হয়, 1 আর 0 যোগ করলে কত হয়, 1। পরিষ্কার। এইবার এর পরের লাইন কোনটা, এটা। তাহলে এটা করতে হবে যখন গোল দিই। এখানে কিন্তু আর 0 নেই, কত, 1। তাহলে এখানে 0 আর নিচে কত, 1। তাহলে উপরে যদি ছোট হয়ে যায়, উপরে তো ছোট হয়ে গেছে, তাহলে কত ধরতে হবে, বিয়োগ অঙ্ক উপরে ছোট হয়ে গেলে 1 ধরলাম। উপরে ছোট হয়ে গেলেই কত ধরবে, 1। তাহলে এটা কত, 10। তাহলে 10 থেকে 1 কি করব, বিয়োগ করব। তাহলে 10 থেকে একবার দিলে কত হয়, 9। 10 থেকে একবার দিলে কত হবে, 9। পরিষ্কার। এবার এই একটা এর সাথে কি হবে, যোগ। তাহলে 1 আর এই 3 যোগ করলে কত হয়, 3 আর 1 4। তাহলে বসালাম, এটা 3 কিন্তু এখন আর নেই, কত, 4। তাহলে এর পরের লাইন কোনটা, এইটা। তাহলে করতে হবে যখন গোল দিই, এখানে কত, 6 আর এখানে কত, 4। তাহলে 6 থেকে 4 কি করব, বিয়োগ করব। তাহলে 6 থেকে 4 বাদ দিলে কত হয়, 6টা দাগ থেকে 4টে দাগ বাদ দিলে কত হয়, দেখো এখানে 6টা দাগ, 1 2 3 4 5 6। কটা বাদ দেবো, এর থেকে দুটো, 1 2। তাহলে কটা আছে, 1 2 3 4। তাহলে কত হবে, ও না, ভুল হয়ে গেছে এখানে। 6টা দাগ থেকে কটা দাগ বাদ দেবো, 4টে। তাহলে 6টে দাগ টানি, 1 2 3 4 5 6। এর থেকে কটা বাদ দেবো, 4টে। তাহলে 1 2 3 4। তাহলে 4টে বাদ দিলাম, তাহলে কটা আছে, 1 2। তাহলে কত থাকবে, 2 থাকবে। আর যদি তোমরা হাত গুনে করতে পারো তাও ভালো, অনেক রকম ভাবে করা যায়। 6 ঘর গুনে তার থেকে ক ঘর বাদ দেবো, 4 ঘর। তাহলে 1 2 3 4 5 6 এই পর্যন্ত গুনলাম, তার থেকে কত বাদ দেবো, 4। তাহলে 1 2 3 4 বাদ দিলাম, তাহলে কত ঘর পড়ে আছে, 1 2। তাহলে কত হবে, 2, ওই জন্য 2। তুমি যেভাবে তোমার বুঝতে সুবিধা হয় সেভাবেই করবে, বোঝা গেল। তাহলে এটার উত্তর কত, 292। এটা 292 কিভাবে বললাম, তোমাদের নেক্সট ভিডিওতে আলোচনা করে আমি বুঝিয়ে দেবো যে এটা 292 হবে কি 2092 হবে কি 292 হবে, কিভাবে বুঝতে হয় সেটা আমরা নেক্সট ভিডিওতে তোমাদের শিখিয়ে দেবো। তাহলে এই পর্যন্তই আজকের ভিডিওটা। তাহলে এর উত্তরটা কি লিখবে শেষে, এখন কাশিম চাচার কাছে 292টি পান রইল, তোমার নিজের ভাষায় লিখবে একটু খুঁটিয়ে। তাহলে এখানে এটা কত, 2। লাইটের জন্য বোঝা যাচ্ছে না, তাহলে এটা 2। তাহলে কি লিখবে, এখন কাশিম চাচার কাছে 292টি পান রইল, তাহলে বোঝা গেল। তাহলে আজ আমরা কোন পর্যন্ত করলাম, 49 পৃষ্ঠা পর্যন্ত। সামনের দিন এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করা হবে। এইগুলো নিয়ে আমরা কিন্তু বারবারই বলছি, আমরা কিন্তু যে কটা অঙ্কই করবো তার মানে বইয়ের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একটাও কিন্তু ছক পূরণ করবো না। সব আগে খাতায় লিখবো, তারপর কিভাবে করতে হয় সেটা শিখিয়ে দেবো। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।